আজকের টপিক হলো আমাদের লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস। তো প্রফিট অ্যান্ড লসের যে চ্যাপ্টারটা, তার মধ্যে সবথেকে বেশি যেটা অসুবিধা দেখা যায় স্টুডেন্টদের, যে কোনো স্টুডেন্টদেরই, সেটা হচ্ছে যদি বিক্রয় মূল্য আমার একই থাকে। বিক্রয় মূল্য একই থাকলে অনেকের মনে হতে পারে যে আমরা সাকসেসিভ ইউজ করব, নাকি এই যে সূত্রটা দেখতে পাচ্ছ 100 × x + y + 2xy বাই 200 + x + y, এই সূত্রটা ব্যবহার করব, না অনুপাতে করব, বহু রকম সমস্যা দেখা যায়। তাহলে দেখো, বারবার বলছি যে যে বিক্রয় মূল্য যদি আমার একই দেওয়া থাকে তাহলে কোনো সময় কি সাকসেসিভ ইউজ হয় না। যেটা তোমরা দেখতে পাও যে x² - 100, সেটা সাকসেসিভ থেকে আসে না, সেটা এই যে দেখতে পাচ্ছ 100 + x + y ইন্টু কি এই + 2xy বাই 100 বাই 200 + x + y, এই সূত্রটি থেকে আসে। ঠিক আছে, দেখো তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, কোশ্চেনে এলেই বুঝতে পারবে। দেখো, যখন আমার বিক্রয় মূল্য একই আছে, বিক্রয় মূল্য দেখতে পাচ্ছ আমার কি বিক্রয় মূল্য আমার একই আছে। বিক্রয় মূল্য একই আছে যদি কোশ্চেনে একবার লাভ বলা হয়, একবার ক্ষতি বলা হয়, কিন্তু দুটিই সমান সমান। যদি আমার 10% লাভ হয় 10% ক্ষতি, যদি আমার 15% লাভ হয় 15% ক্ষতি, যদি আমার 18% লাভ হয় 18% ক্ষতি। বুঝতে পারছো ব্যাপারটা? দুটিই কিন্তু সেম। তখন আমরা কি ইউজ করব? তখন আমরা ইউজ করি মাইনাস x² বাই 100%। অনেকের মনে হতে পারে এই সূত্রটা x + y + xy বাই 100 এই সাকসেসিভ থেকে এসেছে, অনেকের মনে হয়, কারণ অনেকেই ভুল করে এটার জন্য। কিন্তু এটা সাকসেসিভ নয়। এটা কোথা থেকে এসেছে? যে সূত্রটা বললাম তোমাদের, 100 x + y + 2xy বাই 200 + x + y, এই সূত্রটি থেকে এসেছে। ঠিক আছে, কেন বলছি? কারণ এক ক্ষেত্রে আমার লাভ আছে, একদিকে আমার ক্ষতি আছে। তাহলে কি হয়ে যায়? কোয়েশ্চেন এলেই বুঝতে পারবে। দেখো, কোয়েশ্চেন দিয়েই করছি। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, এটা এসএসসি জিডি 2022-এর কোয়েশ্চেন পড়েছে। একজন দোকানদার দুটি জিনিস বিক্রি করেছে যার প্রতিটির মূল্য 10,000। যদি প্রতিটির মূল্য 10,000, সেম দামে বিক্রি করছি নিশ্চয়ই, সেম এসপি, এসপি মানে সেলিং প্রাইস, এসপি মানে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। ঠিক আছে, এটা সকলেই জানো। তাহলে আমাদের বিক্রয় মূল্য কি একই, কিন্তু বলা আছে একটাতে 20% লাভ হয়েছে। 20% লাভ মানে একটা ধরছি এক্স হচ্ছে +20%, আরেকটা যদি ধরি আমি ওয়াই, সরি একটা হচ্ছে এক্স, মানে দুটিই তো সেম, একটা হচ্ছে +20% আর একটা হচ্ছে -20%, দুটি আমার এক্স সেম ধরেছিলাম। তাহলে সেম জিনিস, একটাতে লাভ একটাতে ক্ষতি হচ্ছে, তাহলে আমার সূত্র কি -x² বাই 100। তাহলে আমি কি পাচ্ছি? -20² এই 20² বাই 100। 20² মানে হচ্ছে আমার 400, মাইনাস মাইনাস থেকে গেল, মাইনাস মানে হচ্ছে ক্ষতি, বাই 100, এটা পার্সেন্ট, এটা পার্সেন্ট, এখানেও পার্সেন্ট। তাহলে আমি কি পেলাম? আমি পেলাম -4%, মানে কি আমার 4% লস। ঠিক আছে, অপশান ডি। এই সূত্রটা যে x² - 100 হলো, একটা কোয়েশ্চেন পুরো পরিষ্কার করে বুঝো, তাহলেই তোমরা সব বুঝতে পারবে। তাহলে এটাকে একটু বাঁ দিকে নিয়ে যাই, যে আমার এই সূত্রটা এলো কিভাবে? এই সূত্রটা এলো কার থেকে? 100 × x + y + 2xy বাই কত? বাই হচ্ছে 200 + x + y। আমরা এখানে কি আছে সূত্রে? x আছে, একটা y আছে। তার মানে x মানে হচ্ছে একটা হচ্ছে 20% লাভ, তার জন্য +20%, y মানে হচ্ছে 20% ক্ষতি, তাই মাইনাস। তাহলে আমার এক্সের জায়গায় +20 আর ওয়াইয়ের জায়গায় -20 আমরা বসাচ্ছি। কি পাচ্ছি? 20 - 20। আর এখানে কি পাচ্ছি? +2 × 20
আর ওয়াইয়ের জায়গায় -20। তারপর 200 এক্সের জায়গায় +20, ওয়াইয়ের জায়গায় -20। তাহলে দেখো উপরে 20 - 20 আছে, তার মানে 0 হয়ে গেল। 0-র সাথে 100 গুণ করলেও 0, তার মানে আমার এই পুরো পার্টটাই বাদ চলে গেল উপরের। ঠিক আছে, তারপরের পার্টে কি আছে? প্লাসে মাইনাসে আমি কি পাচ্ছি? -2 × 20 × 20, মানে আমি টোটাল পাচ্ছি কত? 400 দুগুণে 800। দিয়ে নিচে কত পাচ্ছি? 20 আর 20 কেটে গেল, মানে 200। এটা বাইরে পার্সেন্টেজ, ঠিক আছে, প্রত্যেকের বাইরেই পার্সেন্টেজ, আমরা তো পার্সেন্টেজে বার করছি। তাহলে দেখো 800/200 মানেই হচ্ছে 400/100, কারণ দেখতে পাচ্ছ যে এখানেও আমার এসেছে 400/100, এখানেও এসেছে 400/100। তাই অনেকের মনে হয় যে দুদিক থেকেই তো আমার সেম রেজাল্ট আসছে, তাই এটা সাকসেসিভ থেকে হচ্ছে না। এটা সাকসেসিভ থেকে হয় না। এটা কি, যখন বিক্রয় মূল্য একই থাকে তখন আমাদের এই সূত্রটা কাজে লাগে। অনেকে এই সূত্রটা জানে না বা অনেকে মনে রাখতে পারে না, ঠিক আছে। তাহলে হচ্ছে এই সূত্রটাই আমাদের ম্যান। বোঝা গেল সকলেই? নেক্সট কোয়েশ্চেন। কিন্তু আমাদের যখনই দুটি পার্সেন্টেজ একই থাকে, সেম পার্সেন্টেজ লাভ সেম পার্সেন্টেজ ক্ষতি, তখন আমরা কি করব? তখন এটা -x²/100 এই মেথডেই করব, ঠিক আছে। তো তাহলে দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে। 2 নাম্বার কোয়েশ্চেন। দুটি নিবন্ধ মানেই দুটি বস্তু আর্টিকেল, যার প্রতিটির মূল্য 1200 টাকা। প্রতিটার মূল্য 1200 টাকা, মানে কি দিয়ে আছে আমার? সেম এসপি। বিক্রয় মূল্য আমার কি দিয়ে আছে? একই দিয়ে আছে। আর দেখো, যদি আমাদের এখানে কোশ্চেনে চায় কত শতাংশ লাভ বা কত শতাংশ ক্ষতি, তাহলে এই টাকাটার আমাদের কোনো প্রয়োজন হয় না। বুঝতে পারলে? টাকাটা দেওয়া থাকে যাতে তোমরা ক্যালকুলেশনটা বাড়তি করো। তাহলে দেখতে পাচ্ছি আমার এখানে একটা আছে 8.5% লাভ, আরেকটা দেখতে পাচ্ছি আমার 8.5% ক্ষতি। তাহলে টোটালটা আমার ওভারঅল কত লাভ বা ক্ষতি হয়েছে কি করে বুঝবো? আমরা জানি আমাদের মাইনাস যে মানটা দেওয়া আছে সেই মানটার স্কোয়ার বাই 100%। দেখো এটা আছে 8.5-এর স্কোয়ার। যদি আমার ইউনিট ডিজিট 5 থাকে, মানে যে কোনো সংখ্যা 15-র স্কোয়ার, 25-এর স্কোয়ার, 35-এর স্কোয়ার, তখন আমরা কি করব? এই যে 85 স্কোয়ার আছে, আমরা এই লাস্টের 5টাকে 5-এর স্কোয়ার করে দেবো 25, সামনে যে 8 আছে তার পরের সংখ্যাটা দ্বারা গুণ করে দেবো। 8-এর পরে কে থাকে? 9 থাকে, 8 9 72। তাহলে আমাদের কি পাচ্ছি? 7225। যেহেতু আমার স্কোয়ারে 8.5 আছে, 85 নেই, তাই আমার কি হয়? এক ঘর আগে দশমিক আছে, স্কোয়ার করলে আমার দু ঘর আগে দশমিক হয়ে যায়। তার মানে আমি কি পাচ্ছি? -7.72.25/100 ইন্টু পার্সেন্টেজ। যেহেতু 100 দ্বারা ভাগ হচ্ছে, তাই আমার দশমিকটা আরও দু ঘর এগিয়ে যাবে। তাহলে অপশান কে এ। তোমরা অনেকেই দেখতে পেয়েছো 85 স্কোয়ার মানে পেয়ে গেছি 72/25। যখনই আমাদের অপশানে এই চারটাই আছে, তাহলে আমরা দেখেই বুঝতে পারবো অঙ্কটা করারই প্রয়োজন নেই, ঠিক আছে। অনেক ক্ষেত্রে ডাইরেক্ট মিলে যায়। তোমার দশমিকের যদি কারো অসুবিধা থাকে সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। বোঝা গেল? দেখো তাহলে নেক্সট কোয়েশ্চেন কি আছে? টোটাল 9টা কোয়েশ্চেন রেখেছি, টোটাল 9টা কিংবা 10টা। যত যা টাইপ আছে, যত যা টাইপ হতে পারে, যে বিক্রয় মূল্য একই থাকলে, দুটি বস্তুর একই বিক্রয় মূল্যে বিক্রি করলে, সমস্ত টাইপই করা আছে। 10টা করলে যে কোনো সমস্যার সমাধান তোমাদের, ঠিক আছে। তো তাহলে দেখো 3 নাম্বার কোয়েশ্চেনে কি বলা আছে? একজন ব্যক্তি দুটি জিনিস বিক্রি করেছে যার প্রতিটির মূল্য 9,775 টাকা। আর আমার কোয়েশ্চেনে কি চাইছে? কোয়েশ্চেনে চাইছে কত লাভ বা কত ক্ষতি, ঠিক আছে। আমার কিন্তু কত পার্সেন্টেজ জিজ্ঞাসা করেনি, ঠিক আছে। তাহলে আমরা কি করব? দেখো আগে আমরা বার করি কত পার্সেন্টেজ লাভ বা ক্ষতি হয়েছে। দেখো একটাতে আমার কি হয়েছে? 5% লাভ বলা আছে, অপরটাতে 5% ক্ষতি বলা আছে। তাহলে আমার টোটাল কত লাভ বা ক্ষতি হয়েছে টোটাল কি করে পাবো? -5/100/100%। তাহলে আমরা পাচ্ছি -25/100%।
তাহলে এখান থেকে বলতে পারি -0.25%। এটা কি আমার লস হয়েছে। ঠিক আছে, তো তোমরা দেখো, তোমরা জানো সবাই যে আমার যদি বস্তুটা 100 টাকা থাকে, আমি যদি 10 টাকা ক্ষতিতে বিক্রি করি, তার মানে আমি কত টাকায় বিক্রি করছি? 90 টাকায়। সেম জিনিস এখানে পার্সেন্টেজ দিয়ে আছে। 100%-এর বস্তুটা আমি যদি 10% কম করি, তাহলে আমি পাবো 90%। ঠিক আছে, এটা জানার প্রয়োজন। তাহলে এটা মুছে দিচ্ছি। দেখো, তাহলে আমার বস্তুটা কি বলেছে? টোটালটা আমার বিক্রি করে 0.25% ক্ষতি হয়েছে। তাহলে যদি ক্ষতি হয়েছে, তার মানে আমি বস্তুটা বিক্রি করছি কত থেকে? 100 মাইনাস 0.25। সবসময় তো 100 থেকেই বাদ হয় কত ক্ষতি। তাহলে আমি মানটা পাচ্ছি 99.75। এত পার্সেন্ট। এটা আমি এত পার্সেন্টেজে বিক্রি করছি, কিন্তু কত টাকায় বিক্রি করছি? দেখো 9,975। এইখানে অনেকজনের ভুল হয়ে যায় যে তাহলে আমি পার্সেন্টেজে এত পার্সেন্টে বিক্রি করছি, টাকায় এত টাকায় বিক্রি করছি, পার্সেন্টেজের মান টাকার সাথে সমান। অবশ্যই খুবই সুন্দর, ঠিক আছে। কিন্তু এখানে বলা আছে, দেখো, দুটি জিনিস বিক্রি করে আমার যার প্রতিটির মূল্য এত টাকা। তাহলে একটা জিনিস বিক্রি করছে 9,975 টাকায়। যেহেতু আমার দুটো জিনিস বিক্রি করছে, তাই কি হচ্ছে? তাই ইন্টু 2। আমি কি পাবো এখান থেকে? আমার বলেছে সামগ্রিক লেনদেনে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে, কিন্তু আমার কত পার্সেন্টেজ লাভ বা ক্ষতি হয়েছে? আমরা জানি যে 0.25%। ঠিক আছে, তো 0.25%। তাহলে 99.75-এর মান যদি এটা হয়, তাহলে 0.25%-এর মান কত? তাহলে এখান থেকে আমরা বার করতে পারবো না। দেখো, যদি আমি দশমিক এখানে ডাইরেক্ট করো, কি পাবো? 99.75 ইন্টু 2 পাই কত? বাই 99.75 ইন্টু 0.25। তাহলে এরও দু ঘর আগে দশমিক, নিচেও দু ঘর আগে দশমিক কেটে গেল। দেখো, উপরে 9975, নিচেও 9975 কেটে গেল। তাহলে আমরা পাচ্ছি 2×25 50 টাকা। এটা 50 টাকাটা কি? 50 টাকাটা আমাদের কি হয়েছে? যেহেতু আমার পুরোটাতে ক্ষতি হচ্ছে, তাহলে 50 টাকা লস। কোয়েশ্চেনে কি বলা হয়েছিল? প্রথমে লস হয়েছিল না, তাই আমার লসেই থাকছে। লস 50। বোঝা গেল সবার? নেক্সট কোয়েশ্চেন দেখো। দেখো, বিক্রয় মূল্য একই, কিন্তু আমাদের দুটি পার্সেন্টেজ আলাদা আলাদা দিয়ে আছে। এতক্ষণ যে তিনটি অঙ্ক করলাম, তিনটি অঙ্কতেই কি বলা ছিল? সেম লাভ বা ক্ষতি। 10% লাভ, 10% ক্ষতি, 15% লাভ, 15% ক্ষতি। ঠিক আছে, তাহলে এখানে কি করছি? এখানে দুটি আলাদা আলাদা দিয়ে আছে। X%, এটা লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে। এটাও লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে। যদি আমার লাভ হয়, তখন আমি কি করব? তখন করব +x। যদি আমার ক্ষতি হয়, তখন করব -x। এরকম সবাই জানি। তাহলে আমাদের সূত্রটা এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখা সবারই প্রয়োজন। কি সূত্র আছে? 100 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2xy বাই কি পুরোটা ভাজিত 200 প্লাস এক্স প্লাস ওয়াই। এটা কখন কাজে লাগাবো? এটা কাজে লাগাবো যদি আমার কোয়েশ্চেনটা কিসে চায়, যে আমার কত পার্সেন্টেজ লাভ বা ক্ষতি হয়েছে। যদি আমার জিজ্ঞাসা করে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে, কত টাকা, তখন আমরা কি করব? তখন আমরা করব 100 ধরে। তখন কি করব? 100 ধরে করব। ঠিক আছে, তোমাদের দেখেই বুঝতে পারবে যে কোনটা তোমাদের সুবিধা হবে। দেখো, একজন ব্যক্তি দুটি জিনিস বিক্রি করেছে যার প্রতিটির মূল্য 2100 টাকা। ঠিক আছে, মানে আমার বিক্রয় মূল্য কি? সেম এসপি, সেম সেলিং প্রাইস। একটি বলেছে 15% ক্ষতিতে, দ্বিতীয়টি 20% লাভে। তাহলে আমি ধরে নিচ্ছি এক্সের মান হচ্ছে +20, 20% লাভ। এক্সটা সবসময় পজিটিভ ধরবে, তোমাদেরই সুবিধা হবে। ওয়াইটা মান একই আসবে, কোনো অসুবিধা নেই। ওয়াইটা হচ্ছে 15% ক্ষতি, তার জন্য মাইনাস। আমার সূত্রটা কি আছে? 100 x প্লাস ওয়াই প্লাস 2x ওয়াই
ভাজিত 200 প্লাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এরপর আমরা কি করব, এরপর 100-র জায়গায় এক্সের জায়গায় 20 বসাও আর ওয়াইয়ের জায়গায় -15 বসাও। মাইনাসটা বসাটা মাস্ট, কারণ কি আমার বলা আছে একটা ক্ষতি হয়েছে। কোয়েশ্চান যখনই থাকে তখনই একটা লাভ বা একটা ক্ষতিই থাকে, বিক্রয় মূল্য যখনই একই থাকে। তাহলে এক্সের জায়গায় 20 বসাও আর ওয়াইয়ের জায়গায় -15 বসাও। এই লাইনটা আমরা কিন্তু করব না, এটা কিন্তু মুখে মুখেই করাটা প্রয়োজন। প্লাস কি করছি, 2 ইন্টু এক্সের জায়গায় 20, ওয়াইয়ের জায়গায় -15, নিচে কি 200 প্লাস এক্স 200 প্লাস 20 -15। তাহলে পুরোটা করলে কি পাচ্ছি, উপরে দেখো 100 ইন্টু 20 -15 মানে 5 ইন্টু 100 মানে হচ্ছে 500। দিয়ে দেখো এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, গুণ করলে কি পাচ্ছি 15 দুগুণে 30 আর 20 600 বাই কত, বাই 200 প্লাস 20 220 -15 মানে হচ্ছে 205। তাহলে দেখতেই পাচ্ছি -100 বাই 205। যেহেতু মাইনাস এসেছে তার মানে লস, যেখানে গেন লেখা আছে সেইগুলোই হবে না, তাহলে কি পড়ে থাকছে, যেটা লস। তাহলে দেখো 200 থেকে 100 কি আছে, কম আছে, তার মানে কি হচ্ছে আমার মোটামুটি 0.5% থেকে কম। এই অপশানটা হবে না, কারণ কি দেখো একের বেশি আছে, 100কে কি কোনো সময় 200 দ্বারা কাটা যায়, 200 1কে 200 হয়ে যাচ্ছে, 1 পয়েন্ট কিছু আসবে কি, কোনো দিনই আসবে না। তাহলে মানটা কত হচ্ছে, অপশান টেস্ট করেই বুঝতে পারছো 0.49%। যেহেতু মাইনাস আছে তার জন্য লস, অপশান সি। বোঝা গেল সকলে। এরপর দেখো নেক্সট 5 নাম্বার, একজন ব্যক্তি 2টি মোবাইল বিক্রি করেছে, যার প্রতিটির মূল্য কি বলা আছে, 21,000 টাকা। ঠিক আছে, যখনই বলা আছে আমার পার্সেন্টেজে কোয়েশ্চান, তখন আমার কিন্তু টাকাটা কাজে লাগে না, বারবার বলছি। তাহলে দেখো প্রথমটি 20% ক্ষতিতে, দ্বিতীয়টি 30% লাভে। তাহলে এক্সের মানটা ধরে নিচ্ছি +30, ওয়াইয়ের মানটা ধরে নিচ্ছি -20। তাহলে এখানে বসাও 100 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইন্টু এক্স ওয়াই 2 ইন্টু এক্স ওয়াই বাই 200 প্লাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে 100-র সাথে 30 -20 করলে কত পাবো, 100 ইন্টু 10। ডাইরেক্ট করছি একটা লাইন, দেখো আগে যেমন হচ্ছিল 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, ওয়াইয়ের জায়গায় মাইনাস আছে তাই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। যদি কারো অসুবিধা হচ্ছিল তো একটা লাইন লিখিয়ে দিচ্ছি। তাহলে 100 ইন্টু কি 30 -20 প্লাস কি প্লাস 2 ইন্টু 30 ইন্টু -20। তাহলে কি পাচ্ছি, ভাজিত 200 প্লাস 30 -20। এই লাইনটা দেখো, এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 100 ইন্টু 10 মানে 1000, মাইনাস কি পাচ্ছি, কারণ এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে এটা সবসময় মাইনাস হয়ে যায়। কোয়েশ্চানে দিয়াই থাকে একটা ক্ষতি একটা লাভ, তাহলে একটা কি প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 2 3 600 আর কি হচ্ছে 2 মানে 1200 বাই কত নিচে 210, 200 প্লাস 30 -20 করলে কি পাই 210। তাহলে দেখো মানটা পাচ্ছি 200 বাই 210। তাহলে 200 বাই 210% মানে দেখেই বুঝতে পারছো যে আমার মানটা যদি উপরে 210 থাকতো তাহলে পুরোপুরি 1 দ্বারা কেটে যেত, কিন্তু এখানে কি হচ্ছে পুরোপুরি 1 দ্বারা কাটছে না, তার থেকে একটু কম হচ্ছে। আর যদি মাইনাস আছে তার মানে কি আমার লস হয়েছে, তাহলে প্রফিট, যেখানেই প্রফিট পাবো সেটা হবে না, লস পাবো, কিন্তু আমার মানটা হবে 1-এর থেকে কম। এটা দেখো 1-এর থেকে বেশি আছে, হবে না, তাহলে অপশান সি। তোমাদের ভাগ করার প্রয়োজনই নেই, ডাইরেক্ট তোমরা উত্তর লিখবে অপশান এলিমিনেট করে। ঠিক আছে, এরপর দেখো 6-এরটা, 6-এ কি বলা আছে,
ছয়ে বলা আছে একজন ব্যক্তি দুটি জিনিস বিক্রি করেছে যার প্রতিটির মূল্য 10,384 টাকা। দেখো কোয়েশ্চেনে আমার কত টাকা দেওয়া আছে, তাহলে আমার কিন্তু টাকাটা কাজে লাগছে। প্রথমটিতে 18% লাভে এবং দ্বিতীয়টিতে 12% লাভে এই ক্ষতিতে বিক্রি করা হয়েছে। তাহলে আমার সমগ্র লেনদেনে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে। এক্ষেত্রে আমাদের যে সূত্রটা আছে 100 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2xy বাই 200 প্লাস এক্স প্লাস ওয়াই, এটা আমরা কাজে লাগাবো না। কারণ কি, যেহেতু আমার টাকাতে বার করতে হবে, তার জন্য আমরা ডাইরেক্ট 100 ধরে করলে আমাদের বেশি সুবিধা হবে। দেখো, একটি বস্তু 18% লাভে বিক্রি করছে। তোমার যদি দাম 100 টাকা হয়, তুমি যদি 18 টাকা লাভে বিক্রি করো, তার মানে কি হচ্ছে, তুমি 118তে বিক্রি করছো, যেহেতু পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ দিচ্ছে, মানে 118%-এ বিক্রি করছো। কিন্তু কত টাকাতে বিক্রি করছো বলা আছে না, প্রতিটির মূল্য 10,384 টাকাতে বিক্রি করছি, মানে পার্সেন্টেজে বিক্রি করছি 118%-এ, আর 10,384 টাকাতে বিক্রি করছি। এখান থেকে যদি আমি সিপি বার করি, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে এসপি, বিক্রয় মূল্য। সিপি মানে সবসময় 100%, তাহলে এখান থেকে আমি 100%-এর মান বার করব। নেক্সট কি, দ্বিতীয়টিতে বলা আছে 12% ক্ষতিতে, মানে 100 টাকার বস্তুটা যদি আমি 12 টাকা ক্ষতিতে বিক্রি করি, তাহলে আমি কত টাকায় বিক্রি করছি, আমি 100 মাইনাস 12তে বিক্রি করছি, ক্ষতি হচ্ছে তো, তাহলে 88%-এ বিক্রি করছি। কিন্তু বলা আছে দুটি জিনিস আমি সেম দামে বিক্রি করছি, তার মানে এটাও আমি 10,384 টাকাতেই বিক্রি করছি। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে এখান থেকেও আমি কি বার করব, সিপি মানে 100%, তাহলে দুটির মান থেকে আমাকে 100%-এর মান বার করতে হচ্ছে। তাহলে দেখো কত বলা আছে, 118%-এর মান হচ্ছে 10,384 টাকা। তাহলে আমরা মানটা কত পাচ্ছি, দেখো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, 118-র 88 গুণ হচ্ছে কি করে পাবো, 10,384 বাই 118 করো, তাহলে আমরা পাচ্ছি 88। তাহলে 100%-এর মান কত, ইন্টু 100, তাহলে এখান থেকে পাচ্ছি 88, তার সাথে দুটো শূন্য। নিচে কত পাচ্ছি, যেহেতু 88 আছে, এই মানটা একে অপরের থাকে, দেখো উপরেরটা 118, নিচেরটা 88, তাহলে 118 ইন্টু 88 করলে কি পেলাম, 10,384। তাহলে 88-র কত গুণ হবে, 88-র 118 গুণ হবে, তার উল্টাটা। তোমরা যদি অসুবিধা থাকে ভাগ করে দেখে নেবে। ঠিক আছে, আমি প্রথমের ক্রয় মূল্যটা পেলাম 8800 টাকা, পরেরটা পেলাম 11,800 টাকা। তাহলে টোটাল আমার ক্রয় মূল্য কত, সিপি, দুটি বস্তু মিলেই তো আমার ক্রয় মূল্য হয়, টোটাল ক্রয় মূল্য 8,000 প্লাস 11,800, তাহলে টোটালটা কত আমার 8,800 প্লাস 11,800, তাহলে যোগ করে কত পাচ্ছি, 8 8 16, 600, আর কি 1600 মানে 20,600। টোটাল আমি বিক্রি করছি কত টাকায়, 10,384 টাকার দুটি বস্তু মানে যোগ, তাহলে 10,384 প্লাস 10,384 মানে হচ্ছে 20,764 টাকা। তাহলে আমি টোটাল কিনেছি দুটি বস্তু কত দামে, 20,600 টাকাতে, আমি টোটাল বিক্রি করছি 20,764 টাকাতে। তাহলে আমার লাভ কত, দেখেই বুঝতে পারছো, 164 টাকা বেশি দামে বিক্রি করেছি, তাহলে 164 টাকায় প্রফিট। কোথায় গেন, গেন মানেও যা, গেন মানে বৃদ্ধি, আর সেম একই জিনিস, প্রফিট পেয়ে গেলাম। বোঝা গেল তোমাদের? তাহলে দেখো নেক্সট কোয়েশ্চেন, 6টি হয়ে গেল আমাদের। সেম কোয়েশ্চেন দেখো, একজন ব্যক্তি দুটি জিনিস বিক্রি করেছে যার প্রতিটির মূল্য 5,220 টাকা। প্রথমটিতে 16% লাভে, পরেরটিতে 10% ক্ষতিতে বিক্রি করছে। কিন্তু আমার কি বলা আছে, সমগ্র লেনদেনে কত টাকা লাভ বা ক্ষতি। তাহলে আমাদের বেস্ট কি, বেস্ট হচ্ছে 100% ধরে, ঠিক আছে, যখন আমাদের টাকা বার করতে হয়। তাহলে কি করব,
প্রথমে বস্তুটি কি করছে, 16% লাভে বিক্রি করছে, মানে 116% বিক্রি করছে, 116% বিক্রি করছে। আর টাকাতে কত বিক্রি করছে বলা আছে 5220 টাকাতে বিক্রি করছে। তাহলে এখান থেকে ক্রয় মূল্য কত পাবো, 100%। তাহলে কত গুণ 116 কত গুণ 552, 116 হচ্ছে 45 গুণ, তোমরা ভাগ করে দেখে নেবে। তাহলে 100রও 45 গুণ মানে হচ্ছে 4500 টাকা। কারো যদি অসুবিধা থাকে সেম প্রসেস, ওল্ড মেথড, 5220 বাই 116 ইন্টু 100, এখান থেকেও এই মানটাই পাবে। নেক্সট কি বলা আছে, আর একটি বস্তু আমি 10% ক্ষতিতে বিক্রি করছি। 10% ক্ষতিতে মানে আমি 90%-এ বিক্রি করছি। কত টাকাতে বিক্রি করছি, সেম বিক্রয় মূল্য একই, মানে এটাও 5220-তে বিক্রি করছি। তাহলে এখান থেকে আমি ক্রয় মূল্য কত পাবো, 100%, 9 8 72। তাহলে কি পাচ্ছি, সরি, এখান থেকে তোমার পাচ্ছি বিক্রয় মূল্যটা 90, 5 9 45 মানে হচ্ছে 450, আর কত গুণ হচ্ছে 58, 8 9 72, তাহলে 58 গুণ, 58 গুণ মানে কত 5800 টাকা। তাহলে টোটাল আমি ক্রয় মূল্য কত আর টোটাল বিক্রয় মূল্য কত, এখান থেকে লাভ পেয়ে যাব। টোটাল ক্রয় মূল্য দেখো দুটি যোগ করো, প্রথমে হচ্ছে 4500 টাকা ক্রয় মূল্য, পরেরটা 5800 টাকা ক্রয় মূল্য, যোগ করে কত পাচ্ছি 8 5 13, 10300 টাকা ক্রয় মূল্য। আর টোটাল বিক্রি করছি কত দামে, এই দুটোই প্লাস করো, 5220 আর 5220 মানে হচ্ছে 10440। তাহলে আমি 10300 টাকায় কিনে 10440 টাকায় বিক্রি করছি, তাহলে কত টাকা প্রফিট পাচ্ছি, 140 রুপিস। তাহলে যেখানে প্রফিট 140 রুপিস, অপশন এ কাটা হয়ে গেল, অপশন এ। বোঝা যাচ্ছে সকলেরই? নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা আছে দুটি বস্তু, এক্ষেত্রে দেখো বিক্রয় মূল্যটা একই নেই, কিন্তু এই টপিকের মধ্যেই পড়ে যায় বলে এটি করিয়ে দিচ্ছি। কি বলা আছে, একটা হচ্ছে 3900 টাকায় বিক্রি করছি, আর একটা 3400 টাকায় বিক্রি করছি। তাহলে এ বস্তুর ক্ষেত্রে 30% লাভ হচ্ছে, আর বি বস্তুর ক্ষেত্রে 15% ক্ষতি হচ্ছে। তাহলে এ বস্তুটা ফার্স্ট প্রথমে হিসাব করি, বলেছে 30% লাভে বিক্রি করছি, এ বস্তুটা কি বলা আছে 30% লাভে বিক্রি করছি। তাহলে 30% লাভ মানে কি 130%-এ বিক্রি করছি, কিন্তু প্রথম বস্তুটি আমি কত টাকায় বিক্রি করেছি, প্রথম বস্তুটি বলা আছে দেখো 3900 টাকাতে বিক্রি করেছি। তাহলে এখান থেকে আমি ক্রয় মূল্য কী পাবো, সিপি 100%। তাহলে 130-এর মান যদি 3900 হয়, মানে 3 13 39, মানে 30 গুণ, তাহলে 100-রেও 30 গুণ করলে কত পাবো 3000। এটা আমি পেয়ে গেলাম কি ক্রয় মূল্য, এটা হয়ে গেল এ বস্তুর ক্ষেত্রে। এরপর বি বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে, কত পার্সেন্টেজে বিক্রি করছি, বি বস্তুটি আমার বলা আছে 15% ক্ষতিতে বিক্রি করছি। তাহলে 100-র বস্তুটা যদি আমি 15 ক্ষতিতে বিক্রি করি, মানে আমি 85-তে বিক্রি করছি, কিন্তু আমি কত টাকাতে বিক্রি করছি, আমার বলা আছে 3400 টাকাতে বিক্রি করছি। তাহলে আমার এখান থেকে ক্রয় মূল্য কত পেয়ে যাব, ক্রয় মূল্য সবসময় 100%, মানে হচ্ছে 85-র কত গুণ 85 ইন্টু যদি আমি 4 গুণ করি, তাহলে পেয়ে যাব 4 8 32, মানে হচ্ছে 40 গুণ। তাহলে এখান থেকে পেয়ে গেলাম 4000, 100-রও 40 গুণ, ঠিক তো? তাহলে আমার টোটাল ক্রয় মূল্য কত বলো, টোটাল 3000 টাকা আর 4000 টাকা, মানে টোটাল আমি 7000 টাকায় কিনছি। টোটাল বিক্রি কত টাকায় করছি, টোটাল বিক্রি 3900 টাকা প্লাস 3400 টাকা, মানে টোটালটা আমি যোগ করে পাচ্ছি 3900 প্লাস 3400। আর এটা কি, এটাকেও লিখে দিচ্ছি ভালো করে, 3000 প্লাস 4000। তাহলে টোটাল কিনছি আমি 7000 টাকাতে, টোটাল বিক্রি করছি আমি 7000, 9 4 13,
7,300 টাকাতে। তাহলে 7,000 টাকার বস্তুটি 7,300 টাকাতে বিক্রি করছি, কত শতাংশ লাভ? আগে বলো কত টাকা লাভ? দেখতেই পাচ্ছি 300 টাকা লাভ। লাভ কার থেকে হয়? লাভ ক্রয় মূল্য থেকে হয়, তাই নিচে ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে এখান থেকে 0 0 কেটে গেল, উপরে একটা ও নিচে একটা, 30/7। 30/7 মানে 4 7 28। 4 পয়েন্ট যে অপশানটা থাকছে সেটাই অ্যান্সার। তাহলে একটাই পাচ্ছি 4.285। 4.285 বোঝা গেল সকলের? নেক্সট টাইপ, এটা কি বলা আছে? একটু জল খাই। বলা আছে অতনু একটি ফ্রিজ কিনেছে এবং অতনু একটা এসি কিনেছে, দুটাই মিলে কিন্তু কি বলা আছে? ফ্রিজ প্লাস এসি দুটাই মিলে বলা আছে 57,000 টাকা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এসিটি 15% লোকসানে, মানে কি ক্ষতিতে, ফ্রিজটি 15% লাভে বিক্রি করেছে, কিন্তু উভয়ে একই দামে বিক্রি করেছে। তাহলে আমি যদি 25% ক্ষতিতে বিক্রি করি, তার মানে আমি কত টাকাতে বিক্রি করছি? 100 টাকার বস্তুটা যদি আমি 25 ক্ষতি হয়ে যায়, তার মানে আমি 75%-এ বিক্রি করছি, আর হচ্ছে 15% লাভে বিক্রি করছি। মানে আমি কততে বিক্রি করছি? যদি আমি 100 টাকায় কিনে 15% লাভ করতে চাই, তার মানে আমি 115%-এ বিক্রি করছি। এখানে কে আর হরণ দিচ্ছে? তাহলে এসিটা বলেছে 25% ক্ষতিতে, মানে এসি ইন্টু 75%। আর কি বলা আছে? ফ্রিজটা বলা আছে, তাই এফ লিখছি। 15% লাভ মানে হচ্ছে 115%। এটাও আমার বিক্রয় মূল্য, এটাও আমার বিক্রয় মূল্য, মানে এসি 75%, ফ্রিজ 115%-এ বিক্রি করছে। কিন্তু আমার কোয়েশ্চানে কি বলা আছে? উভয়ে একই দামে বিক্রি করছি। তাহলে একই দাম মানে উভয় সমান। তাহলে এখান থেকে এসি বাই ফ্রিজ যদি করি, তাহলে আমি কত পাচ্ছি? 115/75। তাহলে যদি আমি কাটাকাটি করি তাহলে কি পাচ্ছি? 15 5 75, 15 না কাটা যাচ্ছে কি? 5 দ্বারা 5 15 75, 5 2 10, 5 3 মানে 23/15। তার মানে কি? তার মানে দেখো, এসির দাম যদি আমার 23 টাকা হয়, ফ্রিজের দাম হবে কি 15 টাকায়। এটা হয়ে গেল টোটাল ক্রয় মূল্য, সিপি। এটা হয়েছে টোটাল সিপি। মানে কি? দুজনে কি বলা আছে? দুজন 57,000 টাকায় কিনেছে, ঠিক আছে, একই দামে কিনেছে বলা, দুটা বস্তু মিলে আমি 57,000 টাকায় কিনেছি, কিন্তু উভয়ে একই দামে বিক্রি করছি। তার মানে আমার এখানে কি কোয়েশ্চেনটা হয়ে গেল? সেম এসপি। তাহলে সেম এসপি টপিকের মধ্যে এটা পড়ে গেল বলে এটা করে দিলাম। তাহলে দুটোই মিলিয়ে কত দামে কিনেছে? 57,000 টাকায়। কিন্তু আমার এইখানে দেখতে পাচ্ছি দুটি যদি যোগ করি, 23 আর 15, একটার দাম যদি 23 টাকা হয় আর একটার দাম যদি 15 টাকা হয়, দুটোই মিলে কত পাচ্ছি? আমি পাচ্ছি 38 টাকা। এটা হচ্ছে অনুপাতের মান। কিন্তু আমি বিক্রি কতই করছি? বিক্রি করছি আমি 57,000 টাকায়। তাহলে ক্রয় করছি, তাহলে 38 টাকায় ক্রয় করছি, এটা হচ্ছে অনুপাতের মান। আর টাকায় কিনছি 57,000 টাকায়, তাহলে দুটির মান সমান। তাহলে 38-এর কত গুণ 57,000? 38-এর কত গুণ বলো? তাহলে এখান থেকে কি পাবো? অপশান ঠিক আছে তো? 38, এটা 38কে যদি আমি কাটি, আমার চাইছে কি কোশ্চেনে? এসির দাম কত? এসি মানে কি? এসির দাম আমি ধরে নিয়েছি 23, তাহলে এখান থেকে আমি 23-এর মান বার করব। এরপর দেখো আমি ডাইরেক্টই কাটছি। কিভাবে করব? কত পাচ্ছি? 23-এর মানটা 57,000/38 ইন্টু 23। তাহলে 19 2 38, 19 3 57, 3 57 মানে হচ্ছে 3,000। তাহলে আরও 2 দ্বারা যদি কাটা যায়, 2 1500 3,000।
তাহলে মানটা পাচ্ছি 1500 ইন্টু 23। তাহলে দেখো, তাহলে 1500 সাথে যদি আমি 20 গুণ করি তাহলে মানটা পাই 15 দুগুণে 3000। আবার কি পাচ্ছি, 30,000। আবার পাচ্ছি 3 15 45, মানে 34,500 টাকা। এটার মানটা হয়ে গেল 34,500 এসির দাম। তাহলে 34,500 মানে অপশান সি। লাস্ট কোয়েশ্চেন দেখো, লাস্ট কোয়েশ্চেন কি বলা আছে, এক্স একই দামে দুটি বস্তু কিনেছে, তাদের মধ্যে একটি বিক্রি করেছে 10% লাভে এবং পুরো লেনদেনে 12% ক্ষতি হয়েছে। পুরো লেনদেনে দুটি গাড়ি যদি হয়, একটি গাড়ি বি, তাহলে এ কি করছে, আমার 10% লাভে বিক্রি করছে। এটার টাইপটা একটু আলাদা, এরকম করলে বুঝতে পারবে না, কারণ কি এখানে পুরো লেনদেনের মানটা দেওয়া আছে। তাহলে দেখো, এটা করব আমি কিসে, অনুপাতে, রেশিও, ঠিক আছে, অনুপাত। তাহলে 10% লাভে বিক্রি করছি, মানে কি 10% মানে 1/10, মানে আমি 10 টাকার বস্তুটি 11 টাকাতে বিক্রি করছি, ঠিক আছে। পরেরটা বলা আছে 12% ক্ষতি, তাহলে 12% মানে কি 12/100, মানে কাটাকাটি করলে 3 4 12 আর 4 25 100, মানে কি এটা হচ্ছে আমার পুরো লেনদেনে কি বলা আছে, পুরো লেনদেনে 12% ক্ষতি হয়েছে। মানে পুরো লেনদেনে যদি আমি 25 টাকার কিনেছি, আমার 3 টাকা ক্ষতি হয়েছে। উপরের মানটা কি, যেহেতু ক্ষতি বলা আছে তাই উপরের মানটা হয়ে যাবে ক্ষতি, মানে 22 বিক্রি করছি। কেউ এমনি ধরে করতে পারো 100 টাকার বস্তুটি আমি 23 ক্ষতিতে বিক্রি করেছি, মানে এই 12 ক্ষতিতে বিক্রি করেছি, মানে আমি 88-তে বিক্রি করছি, এটাও কেউ করতে পারো, ঠিক আছে। তাহলে দেখো, আমার এখানে কি বলা আছে, দুটি এক্স একই দামে দুটি গাড়ি বিক্রি করেছে, একই দামে। এখানে মানে কি হয়ে গেল, আমার সেম এসপি, এটাও কিন্তু সেম এসপি, বিক্রয় মূল্য একই ক্ষেত্রে অঙ্কটা পড়ে গেল। তাহলে এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে এসপি। তাহলে প্রথমে বস্তুটি আমি কত টাকায় বিক্রি করেছিলাম, 11তে। যেহেতু আমি বিক্রয় মূল্য একই, তার মানে এটাও নিশ্চয়ই 11তেই বিক্রি করতে হচ্ছে। তার দেখো 11 যোগ করলে আমি পেয়ে গেলাম 22, তার মানে আমার কোয়েশ্চেন ঠিক আছে, আমার প্রসেস ঠিক আছে। তাহলে আমার 10-এর সাথে কত যোগ করব যাতে আমার 25 পাওয়া যায়, নিচের মানটা। এদিকেও যোগ করে 11 22 পেয়েছি, তাহলে 10-এর সাথে কত যোগ করলে 25 পাবো, অবশ্যই জানি 15। তাহলে বলা আছে অন্য গাড়িটি বিক্রি করে আমার আনুমানিক কত শতাংশ লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে অন্য গাড়িটি মানে বি এর ক্ষেত্রে বি কিনেছি কত টাকায়, 15 টাকায়, বিকছি কত টাকায়, 11 টাকায়, নিশ্চয়ই ক্ষতি হয়েছে। তাহলে দেখো সব কিন্তু ক্ষতিতেই দেওয়া আছে, তাহলে এখান থেকে কোনো কিছু এলিমিনেট করা যাচ্ছে না। তাহলে 15 টাকার বস্তুটি আমি 11 টাকায় বিক্রি করেছি, তাহলে আমি কত টাকা ক্ষতি হয়ে গেল এখান থেকে, 4 টাকা। কার থেকে হয় ক্ষতি বা লাভ, ক্রয় মূল্য থেকে ইন্টু 100%। তাহলে কি পাচ্ছি, 5 20 100 5 3 15, মানে 80/3%। 80/3 মানে কত, 3 দুগুণে 6, 20 মানে 3 6 18, 26.66%। কোথায় আছে দেখি 26.66%, এটা কি হলো, লসেই হবে, কারণ কি 15-র বস্তুটি আমি 11তে বিক্রি করছি, তাহলে তো লসেই হচ্ছে। তাহলে বোঝা গেল, এই 10টি কোয়েশ্চেনেই দেখে তোমরা বুঝতে পারছো যে যত যা টাইপ আছে সব কিন্তু কভার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি করা যায়, তাহলে এই 10টি কোয়েশ্চেনেই যদি ভালোভাবে করো তাহলে কিন্তু বিক্রয় মূল্য একই থাক, যে বিক্রয় মূল্য একই আছে এরকম যে কোনো কোয়েশ্চেনই দেখ না কেন সব কিন্তু করতে পারবে। কিন্তু তোমাদের ভুল ধারণাটি মাথা থেকে গোছাবে যে সাকসেসিভ কাজে লাগছে, সাকসেসিভ কিন্তু কোথাও কাজে লাগেনি। আমি বলেই দিলাম যে সূত্রটা কোথার থেকে আসছে, যে 100 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2xy বাই 200 প্লাস এক্স প্লাস ওয়াই, এখান থেকে উপরেরটা মাইনাস হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে বলে ওখান থেকে আসছে। তাই অনেকের মনে হতে পারে যে ওটা মাইনাস, সেম তো জিনিস আসছে তাহলে ওটা থেকে কেন হচ্ছে না, কিন্তু ওটা থেকে আসেনি, ঠিক আছে। এই 10টি কোয়েশ্চেন করো,
যদি কারো কোনো টপিকে নিয়ে অসুবিধা থাকে তো জানাবে, সেই টপিক নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আজকে এখানেই থাক, ধন্যবাদ।